নমস্কার। সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে অসংখ্য মন্দির। বিভিন্ন মন্দিরে বিভিন্ন ধরনের মূর্তি পূজার প্রচলন আছে, কিন্তু এই মন্দিরে হয় যোনি পূজা। আমাদের সমাজে ঋতুমতী মহিলারা নাকি অপবিত্র, অথচ এই দেবীর ঋতুস্রাবের রক্তমাখা কাপড় প্রসাদ হিসেবে গ্রহণ করেন ভক্তরা। তন্ত্র সাধনা এবং কালাজাদুর পীঠস্থান হিসেবে পরিচিত এই মন্দির 51 শক্তিপীঠের একটি। মন্দিরটি নারী শক্তির প্রতীক, দেবী কামাখ্যার আবাসস্থল। চলুন আজকে জেনে নিই কামাখ্যা মন্দির কেন এত রহস্যময়ী, কেন লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছর ছুটে আসেন কামাখ্যা মন্দিরে, কিংবা কেন যোনি পূজা হয় এই মন্দিরে। তবে আর দেরি কেন, চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রত্নতাত্ত্বিকদের মতে 8ম থেকে 9ম শতাব্দীর মধ্যেই কামাখ্যা মন্দিরের নির্মাণ শুরু করেন মলেচ্ছা রাজা। পরবর্তীকালে কামরূপের পাল রাজারা যেহেতু তন্ত্র সাধনায় বিশ্বাসী ছিলেন, তাই সেই সময় থেকেই কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার মূল পীঠস্থান হিসেবে পরিচিতি লাভ করে। মধ্যযুগীয় বিভিন্ন সময়ে এই মন্দির ধ্বংসের বহু কাহিনী শোনা যায়। 1498 সালে কামতা রাজত্বের রাজা হুসেন শাহ এই মন্দির আক্রমণ করেন এবং ধ্বংস করেন। 1565 সালে রাজা নরনারায়ণ এই মন্দির পুনর্নির্মাণের কাজ আবার শুরু করেন। এরপর বারবার বিভিন্ন সাম্রাজ্যের আগ্রাসন নীতির জন্য এই মন্দির ধ্বংসের সম্মুখীন হয়। 1925 সালে অহোম সম্রাট কোচ শিল্পটিকে অক্ষুণ্ণ রেখে এই মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করেন। এখন প্রশ্ন, কামাখ্যা মন্দিরটি কি সতীপীঠ? হ্যাঁ, কামাখ্যা মন্দিরটি 51 সতীপীঠের একটি, কারণ দেবী সতীর গর্ভ ও যোনি এইখানে পড়েছিল। এই কারণে দেবী কামাখ্যাকে উর্বরতা দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। কামাখ্যা দেবীকে রক্তক্ষরা দেবী কেন বলা হয় সেই বিষয়ে পরে আসছি। এখন জানবো এই মন্দির চত্বরে অবস্থিত 10 মহাবিদ্যার মন্দিরগুলো সম্পর্কে। কামাখ্যা মন্দির চত্বরে অবস্থিত মন্দিরগুলোতে 10 মহাবিদ্যা সহ মহাকালী, তারা, ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, কামাখ্যা, শৈলপুত্র, ব্রহ্মচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্বরী, হৈমবতী, শীতলা, সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কমলা, এই 30 দেবীর মন্দির রয়েছে। কামাখ্যা মন্দিরটি যোনি পূজা ও তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। বিভিন্ন পৌরাণিক কাহিনী ও ঐতিহ্য অনুসারে সতীর দেহের 51টি টুকরো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই স্থানগুলোকে শক্তিপীঠ বলা হয়। কামরূপ হলো সেই অঞ্চল যেখানে দেবী সতীর যোনি পতিত হয়েছে পৃথিবীতে। সেই যোনি এক মহিলার রূপ ধারণ করেছিলেন, যাকে দেবী কামাখ্যা বলা হয়। যোনি হলো সেই জায়গা যেখানে ভ্রূণকে 9 মাস ধরে লালন পালন করা হয়। সেখান থেকেই শিশুটি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। এটি বিশ্ব সৃষ্টির কারণ বলে মনে করা হয়। ভক্তরা এখানে বিশ্বমাতা দেবী সতীর যোনি পূজা করতে আসেন, যা দেবী কামাখ্যা রূপে বিরাজমান কামাখ্যা মন্দিরে। দেবী সতীর যোনি বা গর্ভকে বিশ্ব সৃষ্টি ও লালন পালনের কারণ হিসেবে পূজা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা ঋতুমতী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। অম্বুবাচীর দিন থেকে 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। এই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না। দেবী দর্শনও নিষিদ্ধ। চতুর্থ দিনে দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরের দরজা উন্মুক্ত হয় ভক্তদের জন্য। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেওয়া হয়। দেবী পীঠের এই রক্ত বস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। শান্ত নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দির শ্রীবিদ্যা, 10 মহাবিদ্যা ও তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। শাক্ত তন্ত্র ধর্মের জন্মস্থান হিসেবে বিখ্যাত কামাখ্যার আধ্যাত্মিক পরিচয় তার অনন্য তান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। কামাখ্যার কুলচার তন্ত্রমার্গ, যা যোগিনী কৌল নামে পরিচিত, একটি স্বতন্ত্র শাক্ত তান্ত্রিক ঐতিহ্য হিসেবে দাঁড়িয়ে আছে। কুলচার তন্ত্রমার্গে নারীদের একটি সর্বোচ্চ স্থান রয়েছে, যাকে শক্তির মূর্ত প্রতীক হিসেবে সম্মান করা হয়। আমার মতে দেবী কামাখ্যা আধুনিক নারীবাদের প্রাচীনতম রূপ।
আধুনিককালে নারীবাদ নিয়ে গোটা পৃথিবী এখন সোচ্চার, অথচ কামাখ্যা মন্দিরে সেই প্রাচীন কাল থেকে আমাদের দেশে নারীকে শক্তি হিসেবে পূজা করা হয়। কালিকা পুরাণ এবং যোগিনীতন্ত্র অনুযায়ী প্রতিটি নারী শক্তির প্রতীক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে জয় মা কামাখ্যা লিখে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন। জয় হিন্দ।